গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের ডে 3। তো আজকে মানে কি বলবো, আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি, মানে এই নদীটাকে খুব মিস করব। মানে আজকে জলঙ্গি রিভার ক্যাম্পের ঝালং রিভার ক্যাম্পে আমাদের থাকার আজকে, মানে আমাদের কালকে অবধি থাকার লাস্ট ডে ছিল। আজকে আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি, সব সাথে লাগেজ টাগেজ সব এইরকম সব রয়েছে। বাকি অনেকে চলে গেছে আর আমরা যাচ্ছি এখন, গাড়িতে উঠবো। এখন আমরা শিটংয়ের দিকে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চলো দেখতে থাকো। তো এখানকার যে কমলা লেবুগুলো আছে সেগুলো হচ্ছে মানে মানে গন্ধটা যখন দূর থেকে যখন মানে গন্ধটা যখন নিচ্ছি, তো সত্যি কথা বলতে এরকম মানে অরিজিনাল অরেঞ্জ যেটা বলে সেটা হচ্ছে এটা। আর বহুদিন এরকম অরেঞ্জ মানে কমলা যেরকম মিষ্টি ঠিক সেরকম গন্ধ, টেস্ট অসাধারণ। মানে বহু বছর পর এরকম কমলা লেবু খাচ্ছি, যার জন্য শিটংয়ে আসা। পাশ দিয়ে যখন যাচ্ছি, মানে যত মানে আপার শিটংয়ের দিকে যত উঠছি, তত বেশি কমলা লেবু গাছ পুরো নজরে আসছে। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি একদম আপার শিটংয়ে, যেটাকে বলে শিটং 2। আর আমাদের রিসর্টটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টে, রিসর্ট না সরি, হোমস্টে। আর এখান থেকে মানে এখন ফগ বলে পুরো চারিদিকটা বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু এখান থেকে মানে আমরা যেখানে রয়েছি সেখান থেকে পুরো জানলার একদম বাইরে থেকে মানে পুরো একদম কাঞ্চনজঙ্ঘার ভিউটা একদম পুরো পুরো স্পষ্টভাবে দেখা যায়। তো যাই হোক, এখন প্রচণ্ড মানে ঠান্ডাও লাগছে, আর রোদ তো নেই এখন, পুরো একদম মেঘে পুরো একদম ইয়ে হয়ে গেছে। আর যখন আমরা আসার সময় আসছিলাম তখন মানে পুরো গাড়ির ভেতর একদম মেঘ পুরো একদম ঢুকে যাচ্ছিলো, আর চারিদিকে পুরো কমলালেবুর বাগান। তো যাই হোক, আমরা এখন যাব। আর একদম ওপরে রয়েছে, একদম ওপরে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যেটা চূড়া দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। তো আমরা খাওয়া দাওয়া এখন করিনি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সাথে বাচ্চাও আছে। তো তাড়াতাড়ি করে মানে খাওয়া দাওয়া করে আমরা একটু মনেস্ট্রিতে যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। আর তাছাড়া এইখানে দেখো, একটা ছোটোখাটো মতন একটা অর্কিড গার্ডেন, বিভিন্ন রকমের অর্কিড এখানে রাখা। এর অনেক নাম আছে, নামগুলো আমি ঠিক জানি না, বাট দেখতে খুব সুন্দর লাগলো। ছোটো থেকে বড় সব রকম অর্কিড। দেখো, সব থেকে ছোটো অর্কিড হচ্ছে এটা, সব থেকে ছোটো অর্কিড, মানে একদম রং বেরঙের একদম কালারফুল অর্কিড। এখানে আরও অর্কিড রয়েছে, এটা হচ্ছে এগুলো। আর একটা ফুলের সাইজ দেখেছো? দেখো, একটা গাঁদা ফুলের সাইজ দেখো, একটা এক রকমের ফুল। যেমন এটা হচ্ছে বাসন্তী কালারের ফুলের কালারটা, এটা হচ্ছে একদম ইয়েলো কালারের, ইয়েলোইশ টাইপের একটা কালারের। পাহাড়ের এখানে ধাপে ধাপ কেটে কেটে খুব সুন্দর সবজির চাষ করছে। এখানে যেমন ওরা মূলো চাষ করছে, এটা দেখো মূলোর সব চারা লাগিয়েছে এরা। না, বাঁধাকপি না, এটা মূলো। বাঁধাকপি গাছের এই আলাদা। হ্যাঁ, ট্রেকিং এরই রাস্তা ওটা, আমরা যাচ্ছি ওই মনেস্ট্রিটায়। আর এখন রাস্তাটা হচ্ছে এরকম, না না না, লঙ্কা না, ওটা বলছে এটা পাহাড়ি বেগুন টাইপের খেতে, টমেটো তো টাইপের দেখতে, কিন্তু বেগুন টাইপের খেতে।
এটা টমেটো গাছ না, যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে টমেটোর মতন, বাট ওটা সবজিটা খেতে বেগুনের মতন, যেটা ওরা এখানে নিয়ে মানে এখানকার লোকাল যারা থাকে ওনারা খায়। দেখো আমরা এখন বুদ্ধ মনেস্ট্রির সামনে, মানে বুদ্ধিস্ট মনেস্ট্রির সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর প্লেসটা একবার দেখো, ভীষণ সুন্দর একটা জায়গা। আর বুদ্ধ টেম্পল মানে বোঝাই শান্তির জায়গা একটা। সত্যিই জায়গাটা ভীষণ শান্তির। না আসলে পরে সত্যি মানে এইসব জিনিস, এইসব জায়গার কথা বলে বোঝানো যাবে না। আর চারিদিকে পাহাড়ে ঘেরা, পাহাড়ের মধ্যে একদম যেন পুরো আবদ্ধ, তার মধ্যে মনেস্ট্রিটা। মোটামুটি আমরা সবাই জানি যে আমরা ঠাকুর দেবতাকে ফল উৎসর্গ করে থাকি, আমরা মিষ্টি উৎসর্গ করি, ফল মিষ্টি দিয়ে আমরা ফুল দিয়ে পুজো দিই। কিন্তু এই ধর্মশাস্ত্রের একটা সবথেকে ভালো জিনিস আর একটা বড় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখানে বুদ্ধ দেবতাকে এই সব জিনিস দিয়ে পুজো দেওয়া হয়। যেরকম ওনার সামনে বিস্কুট রাখা থাকে, ফল তো রাখা থাকে, সমস্ত ড্রিঙ্কস রাখা থাকে, এই সমস্ত জিনিস দিয়ে, আর ফুল তো রয়েছে। ওই জন্য এদের, হ্যাঁ, মুড়িও রয়েছে, চকলেট রয়েছে, चॉकलेट रয়েছে, দই। और इधर जो है आसपास में लेफ्ट और राइट में डोलमा, उधर भी डोलमा, बीच में बुद्ध। ओके, ओ वाला बुद्ध है। वो वाला बुद्ध है। अच्छा। बीच में मतलब वो ऊपर ऊपर। अच्छा अच्छा, ऊपर बुद्ध देव है। अच्छा अच्छा डोलमा, अच्छा अच्छा दोईमा दोईमा सबाई। अच्छा, बीच में ऐसे क्यों है? ये बुद्ध ऊपर है, दोरमा और बुद्ध में क्या डिफरेंस है? कुछ भी नहीं, सेम है। सेम ही है तब। हाँ, रूप 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 है जो। अलग रूप। अच्छा, तुम क्या है ये? डैंगरो डैंगरो है ये। अच्छा, इसका काम क्या? और हीलिंग, अच्छा, ये क्या है? हीलिंग गीलिंग, इसका काम क्या है? इससे इससे बजाते हैं, अच्छा, वो इससे बजाते हैं। स्ट्रॉ से। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। তো আজকে হচ্ছে আমাদের এই জার্নিটা, মানে শিলিগুড়ি থেকে শিটং জার্নির আজকে একদম লাস্ট ডে। আজকে আমরা শিলিগুড়ি চলে যাচ্ছি, যেহেতু আজকে 4:25 নাগাদ আমাদের ট্রেন রয়েছে, তো আমরা চলে যাব। তো আমরা লাস্ট শিটংয়েই রয়েছি, শিটং থেকে আমরা শিলিগুড়ি যাব, দেন ওখান থেকে এনজিপিতে গিয়ে, মানে বিকেলের দিকে এনজিপিতে যাব, গিয়ে আমরা মানে মানে আমরা ট্রেনে উঠবো ওখান থেকে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। এই শিলিগুড়ি থেকে শিটংয়ে যদি আরেকটা দিন থাকতে পারতাম, জিনিসটা আরও ভালো লাগতো। শিটংয়ে যদি আরেকটা রাত অন্তত কাটানো যেত, ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, কাটাতে তো পারিনি, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার নয় চলে আসা যাবে। এখান থেকে এইটুকুনি তো। সবাইকে বলতে পারো এই হোটেলটা ভালো, এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কেননা এত ফগ হয়ে আছে। মানে কালকে থেকেই মানে এরকম এত ফগ হয়ে আছে, যেন দেখতে আর পারছি না। তো যাই হোক, যাওয়ার সময় যদি ওই পাশটা ক্লিয়ার হয়, মানে এই দিকটা রোদটা উঠেছে, ওই দিকটায় কোনো রোদটা ওঠেনি, তো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আশা করি দেখতে পাওয়া যাবে যখন আমরা বেরোবো। তো যাই হোক, আমাদের 8:30টার সময় গাড়ি বলে দেওয়া আছে, আমাদের এখান থেকে আমাদের শিলিগুড়ি পর্যন্ত আমাদের নিয়ে যাবে। তো কি আর বলবো, তো এখন আপাতত মানে এখানেই থাকবো, এখানে টুকটাক জিনিসগুলো একটুখানি দেখবো, একটুখানি ঘুরবো ফিরবো, 2-4টে ফটোশ্যুট করবো, তারপরে
করবো। আর সবথেকে বড় কথা, সকালবেলা উঠেছি 6টা থেকে শুরু হয়েছে, মানে 6টা থেকে এখানে যে মনেস্ট্রিটা কালকে আমরা গেছিলাম, ওই মনেস্ট্রির মধ্যে ওরা যেরকম আমরা করি না, আমাদের মন্দিরে যেরকম নাম গান হয় না, তো ওদেরও ওরকমভাবে নাম গান চলছে। জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না, সেই সকাল থেকে 5টা না 6টা থেকে আরম্ভ হয়ে গেছে ওদের। ভীষণ ভালো লাগছে, মানে মানে বলে না কি, ভীষণ মনটা শান্তি লাগছে, বা মানে একদম মনটা শান্ত হয়ে যাচ্ছে, ওরকম লাগছে, মনটা খুব ভালো লাগছে। তো এদিকে বসার জায়গা ছিল। আর এই জিনিসটাই সিস্টেমটা সব থেকে ভালো, মানে বেশি ভালো লাগলো, সেটা হচ্ছে এটা একটা লোহার, পুরো একদম পুরো লোহার একটা জায়গা। এর ভেতর থেকে এখানে যে ডোরটা আছে, এই ডোরের মধ্যে দিয়ে মানে ওরা কয়লা কাঠ এগুলো সব দিয়ে দিচ্ছে, আর ওপর থেকেও কাঠ কয়লা সব দিয়ে দিচ্ছে। এখানে একটা এত বড় একটা চিমনি টাইপের আছে, যেখান থেকে ওখানকার ধোঁয়াটা এখান দিয়ে বার হচ্ছে। তো আর প্লেসটা এত সুন্দর গরম হয়ে যাচ্ছে, এই কারণ মানে লোহার পুরো জায়গাটা তো, কালকে এত ঠান্ডার মধ্যেও আমরা প্রত্যেকে একটা গরম অনুভূতি পেয়েছি। মানে 5 মিনিটের মধ্যে, মানে এত গরম হয়ে যাচ্ছিল এটা, তো 5 মিনিটের মধ্যে পুরো পুরো একদম ইন টোটাল সব কিছুই মানে পুরো গরম হয়ে যাচ্ছিল একদম। তো এটাই খুব ভালো লাগলো, এটা খুব ইন্টারেস্টিং লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। মানে যে কটেজগুলো আছে, মানে যে হোমস্টেগুলো রয়েছে, সেখানে প্রত্যেকটা বাড়ির মানে প্রত্যেকটা রুমের একটা করে নাম, জানি না এটা কেন কী হিসেবে করা, বাট আমার খুব ভালো লাগলো। আর প্রত্যেকটা মানে ঘরের সামনে এরকম একটা মানে এরকম একটা পর্দা ঝোলানো আছে। আর প্রতিটা ঘরের নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ক্যামুনা, এটা একটা বিশেষত্ব আছে। তো দেখতে পাচ্ছ প্রতিটা মানে রুমের পর্দাটাই এরকম, হ্যাঁ এরকমভাবে করা। দেখো কত সুন্দর। প্রথমে একটা দেখা যাচ্ছে বন জঙ্গলের মধ্যে হাতি, তার পিঠের ওপরে একটা বানর, তার পিঠের ওপরে খরগোশ, তারপরে একটা পাখি, তারপরে মানে যা 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 পাখি আছে, মানে বিভিন্ন রকমের পাখি। এটার মানে ওরা বোঝাচ্ছে যে একতাই বল। যদি তুমি একতাভাবে থাকতে পারো, তাহলে কোনো রকম খারাপ শক্তি তোমাদের মধ্যে প্রবেশ করতে পারবে না। এইটাই হচ্ছে একতার একটা ওদের নিশানি, মানে যেটা ওদের অর্থটা ওরা এটাই বলল। তো যাই হোক, এটা ভীষণ ভালো লাগলো, তাই তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। দেখো এটা কাকে পেয়ে গেছি। ওলে বাবা, কি হয়েছে? আজ বিস্কুট নেই তো বাবা? আজ বিস্কুট নেই, আজ বিস্কুট নেই, নেই 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 নেই, আজকে বিস্কুট নেই, নেই। ওই বাবালে বাবালে, ওই বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। আচ্ছা ঠিক আছে, আমাকে ছাড়। কোথায় যাবো আমি? ও বাবা, ও বাবা, ও বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এই হোমস্টেটার একটা জিনিস ভীষণ ভালো লাগলো, যেহেতু এটা মনেস্ট্রি এরিয়ার আন্ডারে, মানে আমরা যে হোমস্টেটায় ছিলাম, সেই হোমস্টের যিনি মালিক আর কি, তো তিনি উনার একটা মানে তিনি এই হোল এরিয়াটা উনার, আর উনার আন্ডারে অনেকগুলো হোমস্টে আছে, আর একটা মনেস্ট্রিও আছে। তো যেহেতু এটা মনেস্ট্রির আন্ডারে, বা জানি না ওরা কি, জানি না ওরা ওদের কী রিচুয়ালসটা আমি ঠিক জানি না, তো যেটুকুনি বুঝতে পারে সেটুকুনি মনে হলো ওরা অতিথিদেরকে প্রচণ্ড একদম ভগবানের সমান মানে। আর এখানে প্রতিটা খাবার আনলিমিটেড। আমি এত জায়গায় গেছি কিন্তু কোনো দিন কোনো জায়গায় আনলিমিটেড খাবার না। হয়তো একটা থালি নিচ্ছ, থালির বাইরে যদি তুমি আরেকটা এক্সট্রা চিকেন অর্ডার করো, তাহলে তোমাকে চিকেনটাকে জন্য এক্সট্রা তোমাকে টাকা পয়সা কিছু দিতে হয়। কিন্তু এখানে কোনো সেরকম কোনো জিনিস, কোনো সিস্টেম, এখানে যা কিছু নেবে সব আনলিমিটেড, প্রতিটা জিনিসই আনলিমিটেড। আর এই মানে জায়গাটার একটা সবথেকে ভালো জিনিস যেটা নজরে আসলো, যখন কোনো মানে অতিথি ওদের মানে নিবাস ছেড়ে যখন বেরিয়ে যায়, তখন তারা মানে ওদেরকে একটা সাদা রঙের, ওদের একটা চেলি টাইপের, আমাদের যেটা চেলি বলে, আমরা বলি লাল চেলি টাইপের, ওদের ওরকম একটা সাদা রঙের বস্ত্র থাকে, যেটা ওরা মন্দির থেকে মানে সেই কাপড়টা, সেটা ওরা ওই মনেস্ট্রি থেকে নিয়ে এসে যখন কেউ মানে ওদের নিবাস ছেড়ে চলে যায়, তখন তাদের গলায় সেটাকে পরিয়ে দেয়। তো কিছুক্ষণ পর তোমরাও দেখতে পাবে, কারণ আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তখন ওরাও জিনিসটা করবে, তখন তোমরা ভালো জিনিসটা আরও বুঝতে পারবে। তো এখন আমরা টিফিন করে নিচ্ছি, এখন বেরোবো আমরা। हाँ आपने देखा
मुझे आप बहुत अच्छे डांस करते हैं। 이거는 남간 사요.